সন্তান সব সময় তার মা বাবার কাছে থাকে না। কোনো এক সময় আসে তাকে তার মা বাবা, আত্মীয় স্বজন, পরিজন সবাইকে ছেড়ে চলে যেতে হয় দূরের কোনো দেশে। তো যাই হোক, সব মিলিয়ে কিন্তু আমার একটা ছোট ভাই আজ দেশের বাইরে চলে গেছে, মানে চলে যাবে। তো সেই জিনিসটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখে নেবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইসেলফ সাথী শিকদার অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। বিশ্বের যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো যাই হোক, এখন ভোর রাত, প্রায় রাত 4টা বাজে। তো আমরা ঘুম থেকে সবাই উঠে পড়েছি, আর এখন খাওয়া দাওয়া শেষে খুব সকালবেলা এখন এয়ারপোর্টের দিকে রওনা দিব। এই যে দেখছেন আমার খালাতো ভাই, ও আজকে বিদেশ চলে যাবে। তো ও কোন দেশে যাচ্ছে সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই দিক থেকেই কিন্তু আমি, আমার খালাতো বোন, আমার আম্মু, আমার এই যে ছোট্ট বেবি নূরটা আর নূরের বাবা, সবাই কিন্তু রেডি হয়ে গিয়েছিলাম। তো সবাই কিন্তু আজকে ওকে এয়ারপোর্টে এগিয়ে দিতে যাব। তো এদিক থেকে নূরের বাবা কিন্তু গাড়ি আসতে বলেছে। তো এইদিকে আমরা সবাই গাড়ির জন্য অপেক্ষা করছিলাম, আর অবশেষে কিন্তু আমাদের গাড়িটা চলে এসেছে, আর এখন আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিব। তো যাই হোক, সবার ভিতরেই একটু খারাপ লাগা কাজ করছিল, কারণ আসলে অনেক দিন সবার মাঝে থেকে আজকে ও চলে যাচ্ছে। তো খুবই খারাপ লাগছিল এটা ভেবে যে ওকে কিন্তু আমি খুব মিস করব। যে আমি কিন্তু যখন বাড়িতে যাই, যদি কখনো নাইটের গাড়িতে যেতাম, তো ভোর রাতেও যদি ওকে আমি ফোন দিতাম, ও কিন্তু আমাকে বাস স্ট্যান্ডে এসে এগিয়ে তারপরে নিয়ে বাসায় যেত। তো যাই হোক, ওকে কখনো কোনো জিনিস বললে ও সেই জিনিসটা না করেনি কখনো, সবসময় কিন্তু হ্যাঁ বলেছে। তো যাই হোক, ওকে কিন্তু খুব মিস করব, আর ওর এই মায়া ভরা মুখটা দেখে কিন্তু আমাদের খুব খারাপ লাগছিল। এই দিক থেকে কিন্তু সবাই আমরা গাড়িতে উঠে যাচ্ছিলাম, আর এখন কিন্তু অবশেষে সবাই রওনা দিব। আমার খালামণি আর খালুর মুখের দিকে কিন্তু তাকানো যাচ্ছিল না, তাদের খুব কষ্টে তাদের আসলে মুখটা মলিন হয়েছিল। তো আমার খালুর কিন্তু এই একটাই ছেলে, খালামণিরও। আর যাই হোক, তাদের একমাত্র ছেলে কিন্তু আজ তাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। তাদের তো খুবই মন খারাপ। তার উপর কিন্তু দুইটা বড় বড় বোন আছে, তারাও কিন্তু এখানে আসতে পারেনি, তারা বরিশালে আছে। আর ওর সাথে কিন্তু এখন আমি আর আমার ছোট খালামণির মেয়ে, তো ও আছে, আর ছোট খালামণির আরও একটা ছেলে আছে। তো আমরা সবাই মিলে কিন্তু এখন এয়ারপোর্ট থেকে রওনা হচ্ছিলাম। তো 7টা বাজে কিন্তু আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছি, আর এইদিকে রাস্তায় কিন্তু প্রচুর জ্যাম ছিল। জ্যাম কাটিয়ে আমরা কিন্তু মেইন রোডে ওঠার জন্য খুবই চেষ্টা করছিলাম, যেহেতু আমাদেরকে কিন্তু সকাল 6টায় এয়ারপোর্টে থাকতে বলেছে। সেখানে কিন্তু আমরা বাসা থেকেই নেমেছি সকাল 7টায়। তো আমাদের একদিক থেকে একটু টেনশন হচ্ছিল, আর একদিক থেকে কিন্তু টেনশন হচ্ছিলও না। তো যাই হোক, সব দিক থেকে কিন্তু আমরা এখন চলে যাব। আর গাড়িতে বসে কিন্তু সবাই আসলে মন খারাপ করেই বসেছিল। এক প্রকার সবাই চলে যাচ্ছে এটা ভেবে আসলে আমারও খুব খারাপ লাগছিল। তো মা বাবা তাদের সন্তানকে আজকে দূর দেশে পাঠিয়ে দিচ্ছে, তাদের কিন্তু একটা মনের অবস্থাটা বুঝতেই পারছেন সবাই। আর একদিক থেকে কিন্তু আমাদের মনের অবস্থাটাও খুবই খারাপ, কারণ এখানে কিন্তু আমরা সবাই অনেক দিন ছিলাম, আর সবাই খুব মজাও করেছি। আর গাড়িতে বসে কিছু মজার কথা বলছিলাম, যে ওর মনটা খারাপ ছিল, ওকে একটু হাসানো যায় কিনা। তো একটু মজার কথা বলে ওকে একটু হাসাচ্ছিলাম। তো যাই হোক, এদিকে কিন্তু আমরা এয়ারপোর্টের খুবই কাছাকাছি চলে এসেছি, আর সবাই মিলে গল্প করতে করতে তারপরে যাচ্ছিলাম। একদিক থেকে কিন্তু যার যায় সে বোঝে
যার সন্তান চলে যাচ্ছে বিদেশে, তার হৃদয়টা কতখানি ভেঙে যাচ্ছে সেটা আসলে সে ছাড়া আর কেউ অনুভব করতে পারবে না। দূর প্রবাসে চলে যাচ্ছে, কবে আবার দেখা পাবো জানি না, তবুও বলতে ইচ্ছা করে ভালো থেকো ভাই সেই দূর প্রবাসে, যেখানে তোমার আপনজন, প্রিয়জন, কাছের মানুষ কেউ থাকবে না, যেখানে তোমাকে থাকতে হবে একা, কিন্তু খুবই সাবধানে থাকবে, খুব ভালোভাবে থাকবে, যেন নিজের জীবনটাকে সুন্দর করে সাজিয়ে দিতে পারো। জীবনের যতটা আঘাত, যতটা কষ্ট, যতটা দুঃখ আর যতটা মলিনতা নিয়ে তুমি আজকে চলে যাচ্ছ, সেই মলিনতা যেন একদিন কাটিয়ে উঠতে পারো। তো যাই হোক, এদিক থেকে কিন্তু আমরা সবাই মিলে গল্প করতে করতে যাচ্ছিলাম, আর একদিক থেকে কিন্তু ওকে একটু হাসানোর চেষ্টা করছিলাম। অবশেষে কিন্তু আমরা এয়ারপোর্টে চলে এসেছি, আর এখন এয়ারপোর্ট থেকে আমরা গাড়িটাকে বিদায় দিব। তো সবাই গাড়ি থেকে এখানে নেমে যাচ্ছিল। এদিক থেকে কিন্তু আমরা সব কাজ অবশেষে কমপ্লিট করেছিলাম, কিন্তু তারপরেও কিছু কাজ রয়ে গিয়েছিল। তো আমিন আর আমার হাজব্যান্ড ওরা কিন্তু দুজন মিলে সেই কাজের উদ্দেশ্যে এখন চলে যাবে, আর আমরা এখানেই ওদের জন্য ওয়েট করব। তারপর ও যখন ভিতরে ঢুকবে তখন সেই ভিডিওটা তো আপনাদের সাথে শেয়ারই করব। ও আচ্ছা, একটা কথা তো বলতেই ভুলে গিয়েছি যে ও কোন দেশে যাচ্ছে। ও কিন্তু কম্বোডিয়া যাচ্ছে। যে আপনারা জানেন, আমার বোনের হাজব্যান্ডও কিন্তু কিছুদিন আগে কম্বোডিয়া চলে গিয়েছিল, প্রায় 6-7 মাস আগে। তো ওই কিন্তু ওকে আবার নেওয়ার চেষ্টা করছে। তো যাই হোক, ও আজকে চলে যাবে কম্বোডিয়া, আর আমরা সবাই ওকে এয়ারপোর্টে এগিয়ে দিতে চলে এসেছি। এদিক থেকে যে লোকটা ওকে আসলে নিচ্ছে, সেই লোকটা ওকে বারবার মেসেজ পাঠাচ্ছিল, ভয়েস মেসেজ, ও সেটাই দেখছিল। আর এদিকে কিন্তু গাড়ি নিয়ে আসা হয়েছে ওর লাগেজটা ওঠানোর জন্য। অন্যদিকে আমরা সবাই দাঁড়িয়েছিলাম, আর তারা একটু কাজের জন্য বাইরের দিকে চলে যাচ্ছিল। এদিকে কিন্তু আমরা সবাই খুবই টেনশন করছিলাম, আর আমার খালামণির তো বলতে গেলে একেবারেই হাত পা ঠান্ডা হয়ে আসছিল। তো যাই হোক, এদিকে কিন্তু এয়ারপোর্টটা আপনাদের সাথে একটু ঘুরিয়ে শেয়ার করে দিচ্ছিলাম। আর যারা যারা এয়ারপোর্টে আসেননি কখনো বা এসেছেন, তারা জানেন যে এয়ারপোর্টের এখানটায় আসলে কতটা ভিড় থাকে। প্রচুর মানুষ থাকে এখানে, আর নির্দিষ্ট কোনো সময়ও নেই, অল টাইম সবসময় এখানে মানুষ থাকে। কেউ চলে যাচ্ছে, কেউ আবার চলে আসছে, কেউ কিন্তু বিদায়ের সময় কান্নাকাটিতে ভেঙে পড়ছিল একেবারেই, আর কেউ তার বুক ভরা আশা, বুক ভরা স্বপ্ন নিয়ে তার প্রিয় সন্তানকে, তার প্রিয় ভাইকে, প্রিয়জনকে দেশের বাইরে পাঠাচ্ছে। তো এই জিনিসটা কিন্তু খুবই কষ্টকর বিষয়, যে প্রিয় একজন মানুষ যখন চলে যায় তখন তার কাছের মানুষগুলোর মনের অবস্থাটা কেমন হয়। তো যাই হোক, এদিক থেকে কিন্তু ওরা কাজ ছেড়ে চলে আসছিল, আর আমার খালামণির চেহারাটা দেখেন যে কী একটা অবস্থা হয়ে গিয়েছে টেনশনে। এদিক থেকে কিন্তু আমরা সবাই ওর দিকে একটু ফোকাস করছিলাম যে ওর আসলে মনের অবস্থাটা কেমন। তো যাই হোক, আমার খালুও কিন্তু খুবই দুশ্চিন্তা করছিল, আর এইদিকে নূরের বাবা কিন্তু সকল কাগজপত্র দেখে নিচ্ছিল যে কাগজপত্র সব ঠিকঠাক আছে কিনা। তো সব দেখে তারপরে কিন্তু ওকে এখন এয়ারপোর্টে উঠিয়ে দেওয়া হবে, আর এখন ও আমাদের ছেড়ে চলে যাবে সেই দূর প্রবাসে। তো যাই হোক না কেন, আমাদের এই ছোট্ট আসলে কষ্টটা একদিন হয়তো বা বিশাল স্বপ্নে পরিণত হবে, যেদিন ও নিজের পায়ে দাঁড়িয়ে নিজের অর্থ উপার্জন করে আবার ফিরে আসবে নিজের মা বাবা, আত্মীয় স্বজন সবার কাছে। সেদিন হয়তো বা এই কষ্টটার একটু মলিনতাটা দূর হয়ে যাবে। তো যাই হোক, এদিক থেকে কিন্তু আমার খালামণি কাঁদবে না হাসবে সেটাই বুঝতে পারছিল না, আর আমাদেরও খুবই টেনশন হচ্ছিল যে ও সুস্থভাবে আসলে পৌঁছাতে পারছে কি না। তো যাই হোক, এদিকে ওর
বোনের সাথে ও একটু কথা বলে নিল আর সব কাগজপত্র সব কিছু গুছিয়ে নিল। আর এখন আমরা ওকে আসলে এয়ারপোর্টের ভিতরের দিকে ঢুকিয়ে দিব। আর সেদিক থেকে কিন্তু সব শেষে আমার খালামণির চোখের পানি আর ধরে রাখতে পারছিল না। সে কিন্তু প্রচুর কান্নাকাটি করেছে আর কান্নাকাটি করতে করতে কিন্তু অবশেষে খুবই ক্লান্ত হয়ে গিয়েছিল। তো যাই হোক, সব মিলিয়ে কিন্তু তারপর বলবো আলহামদুলিল্লাহ যে সব কিছু কাটিয়েও কিন্তু ওর গন্তব্যস্থলে ঠিকঠাক মতো পৌঁছে গিয়েছে। আর মায়ের কাছ থেকে এখন একটু বিদায় নিয়ে নিচ্ছিল। আর এদিক থেকে এয়ারপোর্টের সব দেখাচ্ছিল যে ও আসলে কোন গেট থেকে ঢুকবে। তো ওই গেটে গিয়ে বললো যে না, এটা এই গেটে না, এটা 2 নাম্বার গেটে। তো অবশেষে ওকে আবার আমরা 2 নাম্বার গেটে নিয়ে এসেছি। আর 2 নাম্বার গেট থেকে ও এখন ভিতরে প্রবেশ করবে। বিদায়ের মুহূর্তটা কিন্তু অনেক বেশি কষ্ট দেয়, অনেক বেশি বেদনা দেয়, আর অনেক বেশি আনন্দও দেয়। কোনো একদিন হয়তো বা ও চলে যাচ্ছে, কোনো একদিন ফিরে আসবে খুব সাফল্য নিয়ে, আর সেই সময়টাই আমরা অপেক্ষা করছি। আর যাওয়ার সময় কিন্তু ওকে আমি একটু টাটা দিয়ে দিচ্ছিলাম। তো যাই হোক, কিন্তু ভিতরে ঢুকে পড়েছে। আর আমার আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত। জানি না আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে যায় অবশ্যই লাইক, কমেন্টস আর একটা শেয়ার করে দেবেন। আর আমার আর ফ্রেন্ডস আর ফ্যামিলির মাঝে আমার এই ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবেন না। তো যাই হোক, সব দিক থেকে ও কিন্তু ভিতরে ঢুকে গিয়েছে। আর যতক্ষণ পর্যন্ত ওকে দেখা যাচ্ছিল অতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু অপলক দৃষ্টিতে তাকিয়েছিলাম যে আসলে ও কোথা থেকে কী করছিল। যখন ও চলে গিয়েছিল তারপরও যেন কেন এয়ারপোর্ট থেকে আসতে পারছিলাম না। প্রায় তারপরও 3 ঘন্টার মতো এয়ারপোর্টে ছিলাম। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।